কিছুদিন আগে আমার কনিষ্ঠ সন্তান সাবিল হাসানের ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজ স্টেশনে অবস্থিত টেক্সাস A&M ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। অভিভাবকদের আনুষ্ঠানিকতার পাশাপাশি সুযোগ হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানটা সম্পর্কে বেশ কিছু বিষয় জানার। আজকে তার কিছু আপনাদের সাথে শেয়ার করব। 1871 সালে স্থাপিত টেক্সাসের এগ্রিকালচারাল অ্যান্ড মেকানিক্যাল কলেজ 1948 সালে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় 70,000 ছাত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। যুক্তরাষ্ট্রে এর র্যাঙ্কিং 47। সুপ্রাচীন বেশ কিছু ঐতিহ্য এখানে চলে আসছে। এখানকার বর্তমান ও প্রাক্তন সব ছাত্রকেই অ্যাগিস বলা হয়। কুশল বিনিময় আরম্ভ হয় হাউডি কথাটা বলে। আশাবাদ, আনুগত্য ও অ্যাগি স্পিরিট প্রকাশ করার জন্য বুড়ো আঙ্গুল তুলে বলতে হয় গেগেম। সালটা 1931। নাভাসোটা টেক্সাস থেকে ক্যাম্পাসে ফেরার পথে কিছু ক্যাডেটদের গাড়ি একটি ছোট সাদা কালো কুকুরকে ধাক্কা দেয়। তারা কুকুরটিকে তুলে নিয়ে তাদের ডর্মে নিয়ে আসে যত্ন করার জন্য, যদিও ক্যাম্পাসে পোষা প্রাণী রাখা নিষিদ্ধ ছিল। পরের সকালে যখন একজন বিউগলার রেভেলি বাজিয়ে ক্যাডেটদের জাগাচ্ছিল, তখন কুকুরটি জোরে চিৎকার করে ওঠে, আর এভাবেই তার নাম হয়েছে রেভেলি। সেই ফুটবল মৌসুমে রেভেলি টেক্সাস A&M-এর অফিসিয়াল মাস্কট হয়। রেভেলি 18 জানুয়ারি 1944 সালে মারা যায় 13 বছর মাস্কট দায়িত্ব পালন করার পর। তাকে কাইলফিল্ড স্টেডিয়ামে একটি আনুষ্ঠানিক সামরিক শেষকৃত্য দেওয়া হয়, যার মধ্যে ছিল 21 গান স্যালুট। সব মৃত রেভেলিদের কাইলফিল্ডের উত্তর প্রান্তে কবর দেওয়া হয়, যেখানে তাদের জন্য একটা বিশেষ স্কোরবোর্ড আছে, যাতে তারা সবসময় অ্যাগিদের খেলা দেখতে পারে। বর্তমানে রেভেলি 10 তার দায়িত্ব পালন করে চলেছে। জর্জ হারবার্ট ওয়াকার বুশ 1989 সাল থেকে 1993 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 41তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিপাবলিকান পার্টির একজন সদস্য ছিলেন এবং রোনাল্ড রিগানের অধীনে 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত 43তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জার্মানির পুনর্মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি পানামা আক্রমণ এবং উপসাগরীয় যুদ্ধে নেতৃত্ব দেন এবং কুয়েতের ইরাকি দখলের অবসান ঘটিয়েছিলেন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে টেক্সাস A&M ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম। এটা অনন্য সুন্দর এক স্থাপনা, যেখানে পরিবেশ, ভাস্কর্য ও রঙের ব্যবহার যে কারোর মধ্যেই এক ভিন্ন ভাবের সৃষ্টি করবে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানকার একটা করুণ ইতিহাস আছে। টেক্সাস A&M-এর 90 বছরের একটা ঐতিহ্য এখানে দুর্ঘটনায় পরিণত হয়েছিল। প্রতি শরৎকালে ক্যাম্পাসে একটি অগ্নিকুণ্ড তৈরি করা হতো, যা ছিল বিপক্ষ ফুটবল দলকে পরাজিত করার শপথ। 1999 সালে বনফায়ারটি নির্মাণের সময় ঠিক এই জায়গাটিতেই 12 জন ছাত্রের মৃত্যু হয় এবং আহত হয় আরও 27 জন। দুর্ঘটনাটির পর টেক্সাস A&M এই অনুষ্ঠানকে বিরতিতে পাঠিয়ে দেয়। তবে বর্তমানে ঐতিহ্যটাকে আবার নিরাপদভাবে ফিরিয়ে আনা যায় কিনা সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেঞ্চুরি ট্রি একাডেমিক বিল্ডিংয়ের কাছে অবস্থিত, অনেক অ্যাগিদের কাছে একটা প্রিয় স্থান। 100 বছরের বেশি পুরনো এই ওক গাছটি টেক্সাস A&M-এর 5200 একর ক্যাম্পাসে প্রথম লাগানো গাছগুলির অন্যতম। এই বিশাল ও সুন্দর ওক গাছটি সম্পর্কে প্রস্তাব, বিয়ে এবং ফটো তোলার জন্য জনপ্রিয়। এর আকার এবং নিচু ডালপালার কারণে কথিত আছে এই গাছের নিচ দিয়ে যে যুগলরা হেঁটে যায় তারা বিয়ে করে, এবং যারা এই গাছের নিচে বিয়ের প্রস্তাব করে তাদের বিয়ে চিরস্থায়ী হয়। শেষে এতটুকু বলি, পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ে মিছিল কিংবা দেওয়ালে পোস্টার চিকা কিছুই ছিল না। সব কিছুর মধ্যে ছিল ঝকঝকে পরিষ্কার একটা ভাব। সবারই একান্ত প্রচেষ্টা ছিল মনোরম শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়।